আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। বরের থেকে ১,০০০ টাকা নিয়ে নিজে বাজার করে আনলাম। তো ঠকলাম না জিতলাম অবশ্যই বলে যাবেন। তো ১,০০০ টাকার মধ্যে আমি ১৫০ টাকার একটা মাজার কি সাইজে ইলিশ মাছ নিয়েছি, হাফ কেজিরও বেশি গুইশা মাছ নিয়েছি, তারপরে ১০০ টাকা পুঁটি মাছও নিয়েছি। মাশাআল্লাহ মাছের হিসাব করলে আমার ৮০০ টাকা লেগেছে মাছগুলো কিনতে। এখানে একটা পাঙ্গাস মাছও নিয়েছি, ২ কেজি আম নিয়েছি, কাঁচা আম, একটু আমসত্ত্ব বা আমের আচার করব সেজন্য। তো এখন মাছগুলো সুন্দর করে আলাদা করে ভিতর থেকে ময়লা ফেলে ধুয়ে প্যাকেট করে নিলাম, যে তিনবার খাবো আর কি, ৩ ভাগে করে নিলাম। তো আসলে সংসারটা হচ্ছে দুজনের, সেখানে একজন গাধার মতো খাটবে আর একজন কিছু করবে না, এটা ঠিক না। দুজনকেই মিলেমিশে সংসারের সমস্ত কাজকর্ম করা উচিত। এতে কিন্তু সংসারে অশান্তিও লাগে না, শান্তি ফিরে আসে। স্বামী স্ত্রীর প্রতি একজন আরেকজনের প্রতি ভালোবাসাও কিন্তু অনেক সময় বেড়ে যায়। তো যাই হোক, এই যে আমি ইলিশ মাছটাও অনেক সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। মাশাআল্লাহ ৬ পিস ইলিশ মাছ হয়েছে, বাকি সব কিছু একসাথে নিয়ে নিলাম। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, আমরা অনেকেই জানি ট্যাংরা মাছ বা গুইশা মাছ যেটাই বলেন, ওইটার উপরে যে উচ্ছিষ্ট অংশটা আমরা ফেলে দিই কাঁটাসহ, ওইটা কিন্তু একটা দারুণ ভর্তা তৈরি করে খাওয়া যায়, যেটা আমি আমার এক খালামণির হাত থেকে খেয়েছিলাম। খালামণিটা এখন আর বেঁচে নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো যখনই আমি ট্যাংরা বা এই মাছটা খাই, তখনই আমার এই ফেলে দেওয়া কাটার অংশটুকু খুব বেশি মনে পড়ে। এটাকে আমরা কি বলি, কাংসা বলি হয়তো, আপনারা কি বলেন আমি জানি না। তো এই অংশটুকু সুন্দর করে ধুয়ে মচমচি করে কড়া করে ভেজে, সাথে মরিচ পেঁয়াজ একসাথে ভেজে নিয়ে যদি পাটায় ৩ থেকে ৪টা বাটা দিতে পারেন, তাহলে কোনো কাটার অংশই থাকে না, একেবারে পিস্ট হয়ে যায়, নিবিশ হয়ে যায় যেটা বলে, একেবারে কোনো রকম কাটা থাকে না, কোনো রকম কামড়ে ক্ষতি হয় না বা কাটা লাগে না, এত সুন্দর করে পিস্ট হয়। তো আপনারা চাইলে এই অংশটুকু ফেলে না দিয়ে একদিন পাটায় ভর্তা করে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ডকে আমি ভর্তা করে দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করেছি, বলো তো এটা কী ভর্তা? সে বলতেই পারে নাই। যখন তাকে বলেছি যে এই অংশটুকু যে ফেলে দিই, ওইটাকে আমি সুন্দর করে ভেজে ভর্তা করেছি, তো আমার হাজব্যান্ড তো বলে, বাহ, তোমার তো দারুণ বুদ্ধি, এটা তো অনেক বেশি টেস্টি, এভাবে করেই আমাকে মাঝে মাঝে করে দিবে। তো সেজন্য আর কি, এখন যেই পরিমাণ দাম জিনিসপত্রের, সেই অনুযায়ী যদি সব জিনিস একটু একটু করে মজা করে তৈরি করে রান্না করা যায়, তাহলে তো কথাই নেই। এখানে ছিল শোল মাছ, তো শোল মাছটা আমি একটু টমেটো দিয়ে রান্না করব, ভুনা করব। তো এই টমেটোটা আমি আগেই কিনে রেখে ব্লেন্ডার করে তারপরে বরফের মতো ৪-৫ টুকরা করে রেখে দিয়েছিলাম। তো যখন টমেটো শেষ হয়ে যাবে, তখন একটু একটু করে এভাবে ফ্রিজ থেকে বের করে কেটে কেটে নিব। তো এই যে দেখুন, ভর্তাটা আমি জাস্ট 3টা বাটা দিয়েছি, তো আরেকটা বাটা দিয়ে নিচ্ছি, একেবারে এই মিশ্রণ হয়ে গেছে, কোনো রকম কাটা আর হাতে বাঁধে না, পুরাই পেস্ট হয়ে গেছে। তো আপনারাও চাইলে এরকম করে নিতে পারেন, এই ভর্তাটা অনেক বেশি মজা, কি বলবো। তো এদিকে আমার শোল মাছের ভুনাটা হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, কারণ শোল মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেলে দুপুরে আমরা সবাই খেয়ে নিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবার পাশে থাকবেন।